বিপর্যস্ত নেপাল। সরকার ঘোষণা করল 2 দিনের ছুটি। টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত নেপাল। নিম্নচাপের প্রভাবে গত 2-3 দিন ধরে অবিরাম বর্ষণে ভূমির ধস, আকস্মিক বন্যা ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নেপাল সরকার রবিবার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছে। স্বরাষ্ট্র সচিব রামেশ্বর দঙ্গল জানিয়েছেন, 6 অক্টোবর পর্যন্ত উচ্চ সতর্কতা জারি থাকবে। এই সময় সব সরকারি স্কুল, কলেজ, অফিস এবং প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত দপ্তরগুলিতে ছুটি নেই। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জানিয়েছেন, প্রশাসন সম্ভব ও সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। সেনা, পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত প্রাপ্ত তথ্যে রাউতহাটে সর্বাধিক 270 মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, গৌড়ে 243, পারসার মুডলিতে 231 এবং বীরগঞ্জে 221.6 মিমি বৃষ্টিপাত হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে কাঠমান্ডুর প্রবেশ ও প্রস্থান বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার সকাল থেকে অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত। পর্যটকদের আপাতত হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধসের কারণে একাধিক পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কাজে সেনা মোতায়েন করা হয়েছে এবং বিপদগ্রস্ত মানুষেर নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। সংবাদ পাচ্ছে অঙ্কিতা कुण्डु। कति 21 वर्षको भर्खर थियो हो। त्यति बेला यस्तै यही हो, 2 तारिकको दिन टिकै थियो, 4 तारिकको दिनै परेको थियो। त्यो 2 तारिक टिका थियो, त्यति बेला त 4 दिन छुट्टी दिन्थ्यो, 5 दिन निकालिहाल्थ्यो। अनि लेबरहरू चाहिँ काममा गएको थियो त्यो दिन चाहिँ। अनि त्यो जानेवाला थियो तर गएन। अनि त्यो दिन चाहिँ अब राति बिहान यस्तै दिन मौसम यस्तै थियो। 68 सालमा यहाँनिर एउटा मानकाजी भुजेलको घर थियो, त्यसको उसको नानीहरू 4 जना थियो। बुढाबुढी चाहिँ बाँचेर उता त्यो दावा तामाङको घरमा गएछ। त्यहाँ नानीहरू 4 जना चाहिँ त्यो स्पट डेट त्यो लास पनि पाएन क्या। अनि त्यसमा एकजना तेजबहादुर राई भन्ने कमानको चौकीदार छ, ऊ पनि आएर बिचरा त्यो दसैँमा गफसफ गर्न